السلام عليكم ورحمة الله. إن الحمد لله تعالى والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. وقال الله تعالى في القرآن الكريم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দরুদ ও সালাম পাঠ করি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় কোরআনের সাথে ভাই এবং আপুরা, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে আহলান সাহলান ওয়া মারহাবান বিকুম। আপনারা কি আমার কথাগুলো শুনতে পারতেছেন এবং স্ক্রিন দেখতে পারতেছেন? একজন একটু বলেন, স্ক্রিন কি দেখা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ হুজুর, দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা প্রথম ক্লাসের কুইজের অ্যান্সার শিট আপনাদেরকে দিয়ে দিয়েছি, নিশ্চয় আপনারা পেয়েছেন। তো কুইজ নিয়ে আপনাদের কারো কোনো জিজ্ঞাসা আছে কি? কুইজের বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, যদি জিজ্ঞাসা না থাকে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো কুইজের বিষয়ে আমরা একটা বলবো যে আমরা এই ব্যাচ থেকে কুইজগুলো একটু বেশি করে দিব, 15 থেকে 20টার মধ্যে থাকবে। আর সর্বোপরি হলো যে ক্লাসের উপর কুইজ হবে তার পূর্বের ক্লাস থেকেও কোশ্চেন থাকবে। এটা একটু এই জন্য একটু পড়াশোনা করতে হবে। আচ্ছা, আজকের পড়া আমাদের বিষয়টা হলো ভার্ব বা ক্রিয়ার পরিচয় এবং এর প্রকারভেদ। ভার্বটা কি? আমরা দেখে এসেছি আরবি ভাষায় পদ বা কালেমা আরবি ব্যাকরণবিদদের মধ্যে 3 প্রকার। সেগুলো কি কি ছিল? একটা ছিল হচ্ছে ইসম, একটা ছিল হচ্ছে ফেইল, আর একটা হচ্ছে হরফ। কি কি আমরা দেখলাম? ইসম, ফেইল, আর একটা হচ্ছে হরফ। তো এসএমটা কি? এসএম হচ্ছে যত ধরনের নাম আছে সমস্ত কিছুকে বলা থাকে এসএম। এরপর ফেলটা কি? যত ধরনের ক্রিয়া আছে সেগুলো হচ্ছে ফেল। আর হরফটা হলো এসএম ফেল ব্যতীত যেগুলো আছে সেগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে হরফ। তাহলে এর মধ্যে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যে বিষয় সেটা হচ্ছে ফেল। ফেল শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। আরবি ব্যাকরণবিদদের মতে যে শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া বোঝায় বা ৩ কালের কোনো একটি কাল যার মধ্যে পাওয়া যায় তাকে বলা থাকে এই যে ফেল বা ক্রিয়া। তো ক্রিয়াকে আমরা আমাদের মেথড অনুযায়ী আমরা ৪ ভাগে বিভক্ত করেছি। ১ নাম্বার হলো অতীতকালীন ক্রিয়া। অতীতকালে কোনো কাজ সংঘটিত হয়েছে এরকম বোঝায় যার দ্বারা, সেটা হচ্ছে অতীতকালীন ক্রিয়া। এই অতীতকালীন ক্রিয়াটাকে আরবিতে বলা হয়ে থাকে আল মাযি। আল মাযি শব্দের অর্থ হচ্ছে অতীতকালীন ক্রিয়া। ২ নাম্বার হলো অনতীতকালীন ক্রিয়া, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎকাল। আরবিতে ২ টি কাল একসঙ্গে। সেটা কি? বর্তমান এবং ভবিষ্যৎকাল ২ টি কাল একত্রে। এইটাকে আমাদের মেথড অনুযায়ী আমরা নাম দিয়েছি অনতীতকালীন ক্রিয়া। তাহলে অতীতকালীন ক্রিয়া বলতে বোঝানো হয়েছে যে অতীতকালে যে কাজ সংঘটিত হয়েছে সেটা। অনতীতকালীন ক্রিয়া বলতে বোঝানো হয়েছে বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া। আর একটা হলো ৩ নাম্বার আদেশসূচক ক্রিয়া। আদেশসূচক ক্রিয়াটাকে আরবিতে বলা হয় থাকে আল আমর। তো আমরা সহজভাবে উচ্চারণ করার জন্য আমরা এটাকে বলে থাকি আল আমর। ৪ নাম্বার হলো নিষেধসূচক ক্রিয়া। নিষেধসূচক ক্রিয়াটাকে আরবিতে বলা থাকে আন-নাহি। এই যে আপনারা শুনেছেন নাহি আনিল মুনকার, হ্যাঁ? সেই নাহি।
নাহি মানে নিষেধাজ্ঞা। তো শব্দটার পরিশুদ্ধ উচ্চারণ হলো আন্নাহি। আমরা সহজভাবে বলার জন্য এটাকে বলে থাকি আন্নাহি। এখন এই যে ক্রিয়া সাধারণত ৪ প্রকার, এইটা একজন একটু রিপিট করবেন। মশিউর রহমান ভাই বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরবি ব্যাকরণে আমরা পড়েছি ভার্ব এবং নন ভার্ব শব্দগুলোকে দুই ভাগে পৃথক করেছি। আর ভার্ব গুলো হচ্ছে সাধারণত ৪ প্রকার। একটা হচ্ছে অতীতকালীন ক্রিয়া বা মাদি, অনতীতকালীন ক্রিয়া বা মুদারি, আদেশসূচক ক্রিয়া আল আমর, আর নিষেধসূচক ক্রিয়া এটা হচ্ছে আন নাহি। মাশাআল্লাহ। আমরা পর্যায়ক্রমে এই ৪ টি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে অতীতকালীন ক্রিয়া। অতীতকালীন ক্রিয়ার গঠন, অতীতকালীন ক্রিয়া কিভাবে অর্থ করতে হয়, আমরা কি অর্থ করব, এই বিষয়গুলো আমরা আজকে জানবো ইনশাআল্লাহু তাআলা। তো শব্দের মূল অক্ষর বা বর্ণের বিচারে ক্রিয়াকে আরো ২ টি ভাগে ভাগ করা হয়। এটা কি? শব্দের মূল অক্ষর বা বর্ণের বিচারে, হ্যাঁ? মানে শক্তিশালী ক্রিয়া ১ নাম্বার, এটাকে ইংরেজিতে বলা হয়ে থাকে স্ট্রং ভার্ব। আরেকটা হচ্ছে উইক ভার্ব অর্থাৎ দুর্বল ক্রিয়া। স্ট্রং ভার্ব আরেকটা হচ্ছে উইক ভার্ব। তো স্ট্রং ভার্বটা কি? স্ট্রং ভার্বটা হলো আরবিতে ৩ টি হরফ। উম আমরা যেটাকে মাদের হরফ বলি, আলিফ, ওয়াও, ইয়া। তো মাদের হরফ বলা হয়ে থাকে, এটা হচ্ছে তাজবিদের ভাষায়। আর আরবি ব্যাকরণের ভাষায় এইটাকে বলা থাকে আলিফ, ওয়াও, ইয়া। এটাকে বলা থাকে হরফে ইল্লত। তো হরফে ইল্লত যে ক্রিয়ার মধ্যে থাকবে না সেটাকে আমরা বলবো স্ট্রং ভার্ব। যেমন এখানে লক্ষ্য করুন ফাআলা। এই ফাআলার মধ্যে কে রয়েছে? ফা, আইন, লাম। সুতরাং এটি হচ্ছে একটা স্ট্রং ভার্ব। আলিমা এর মধ্যে কে রয়েছে? আইন, লাম, মিম। সুতরাং এটি একটা স্ট্রং ভার্ব। আবার দেখেন দুর্বল ক্রিয়া, উইক ভার্ব। যেসব ক্রিয়ার মধ্যে হরফে ইল্লত তথা আলিফ, ওয়াও, ইয়া থাকে সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে দুর্বল ক্রিয়া বা উইক ভার্ব। তো লক্ষ্য করুন খসিয়া একটা শব্দ। এই যে খসিয়া এর মধ্যে কি রয়েছে? খ, শিন, ইয়া। মাতা এর মধ্যে কি রয়েছে? মিম, ওয়াও, তা। আবার দেখেন আমার, এর মধ্যে কে রয়েছে? হামজা, মিম, র। সুতরাং এগুলোকে আমরা বলবো হচ্ছে উইক ভার্ব বা দুর্বল ক্রিয়া। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে শব্দের মূল অক্ষর বা বর্ণের বিচারে ক্রিয়াকে আরো ২ টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শক্তিশালী ক্রিয়া বা স্ট্রং ভার্ব, আরেকটা হচ্ছে দুর্বল ক্রিয়া বা উইক ভার্ব। শক্তিশালী ক্রিয়া যেটা সেটাকে বলা হয়ে থাকে কি? সেটাকে যদি কোনো ক্রিয়ার মধ্যে আলিফ, ওয়াও, ইয়া আসে তাহলে সেটাকে বলবো আমরা, না আসে তাহলে সেটাকে আমরা বলবো স্ট্রং ভার্ব। আর কোনো ক্রিয়ার মধ্যে যদি আলিফ, ওয়াও, ইয়া আসে তাহলে সেটাকে বলবো আমরা উইক ভার্ব বা দুর্বল ক্রিয়া। এখন এই যে ২ নাম্বার যেটা আমরা বললাম এটা একজন একটু রিপিট করবেন। আমি বলি স্যার। জি, বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শব্দের মূল অক্ষর বা বর্ণের বিচারে ক্রিয়াকে আরো ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শক্তিশালী ক্রিয়া যেটাকে স্ট্রং ভার্ব, আর একটা হচ্ছে দুর্বল ক্রিয়া। কিন্তু আমরা এখানে শক্তিশালী ক্রিয়ার মধ্যে যে জিনিসটা দেখতে পাই যে আলিফ, ওয়াও, ইয়া, এটা আমরা মাদ হিসেবে চিনি, কিন্তু ব্যাকরণের ভাষায় এটাকে আবার মানে বলা হয় হরফে ইল্লত। মানে যে তাহলে বোঝা যাচ্ছে যে শক্তিশালী ক্রিয়া বলতে যে সব ক্রিয়ার মধ্যে যে আলিফ, ওয়াও, ইয়া থাকে না তাকেই হরফে মানে ইল্লত নাই, তার মানে তাকেই বলা হয় শক্তিশালী ক্রিয়া, স্ট্রং ভার্ব। যেমন এখানে আছে খ, লা, ক। এখানে খ, লাম, ক, এখানে আলিফ, ওয়াও, ইয়া নাই। যেমন আলিমা, এখানে আলিফ, ওয়াও, ইয়া নাই। ফাআলা, এখানেও আলিফ, ওয়াও, ইয়া নাই। তাই এটা হচ্ছে শক্তিশালী ক্রিয়া মানে স্ট্রং ভার্ব। আর যেটা হচ্ছে দুর্বল ক্রিয়া উইক ভার্ব, তার মানে যেসব ক্রিয়ার মধ্যে আলিফ, ওয়াও, ইয়া থাকে তাকে হরফে ইল্লত বলে। যেমন এখানে আছে খসিয়া,
এখানে আমরা ইয়া পাচ্ছি, খ শিন ইয়া, এরকম মাতা, মিম ওয়াও তা, এখানে ওয়াও আসছে। হ্যাঁ, আবার আমারা, এখানে যেমন আলিফ মিম র আসছে। তো এই হিসাবে এখানে আমরা আলিফ ওয়াও ইয়া পাচ্ছি, তাই এটা হচ্ছে হরফে ইল্লত, মানে এখানে উইক ভার বলে। আর ব্যাকরণের ভাষায় তাহলে আমরা শক্তিশালী ক্রিয়া একে বলতে পারি, যেখানে আলিফ ওয়াও ইয়া নাই তাকে বলা হয় শক্তিশালী ক্রিয়া, আর যেখানে আলিফ ওয়াও ইয়া থাকে তাকে বলা হয় দুর্বল ক্রিয়া, মানে উইক ভার। বুঝাইতে পারছি? জি, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে সকল ভার্ব বা ক্রিয়ার মধ্যে আলিফ ওয়াও ইয়া থাকবে সেগুলোকে বলবো আমরা দুর্বল ক্রিয়া, আর যার ভিতর থাকবে না সেগুলোকে বলবো আমরা হচ্ছে শক্তিশালী ক্রিয়া। এবার আসেন, উস্তাদ এক জায়গায় থাকলেই হলো, ভিতরে, শুরুতে, শেষে। হ্যাঁ, ৩ জায়গার যেকোনো এক জায়গায় শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। দেখেন আমরা এটা দেখে দিয়েছি। প্রথম দেখেন আমারা, আমারর কোথায় আছে? শুরুতে আছে। আবার হচ্ছে আ এই যে মাতা, এর কোথায় আছে? মাঝে আছে। আবার খসিয়া এর দেখেন লাস্টে আছে। মানে ৩ জায়গার যেকোনো এক জায়গায় যদি এই হরফে ইল্লত থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, বলে থাকবো দুর্বল ক্রিয়া বা উইক ভার্ব। আচ্ছা, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। কখন লাগবে? এটা আমরা পরে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আপাতত এতটুকু জেনে রাখুন। এবার আসেন, কালের বিচারে ফেল বা ক্রিয়াকে আরো ২ টি ভাগে ভাগ করা যায়। প্রতিটি ফেল বা ক্রিয়ার মধ্যে অবশ্যই ৩ টি কাল বা সময় পাওয়া যায়। তাহলে প্রতিটি ক্রিয়ার মধ্যে কয়টি কাল পাওয়া যায়? ৩ টি কাল পাওয়া যায়। আরবিতে এই ৩ টি কালকে কি বলা থাকে? প্রথমটাকে আমরা যেটা জানবো সেটাকে বলা হয়ে থাকে মাউদি, যেটা হচ্ছে পাস্ট বা অতীতকালীন ক্রিয়া। ২ নাম্বার হচ্ছে হাল, মানে হচ্ছে কি বর্তমান। ৩ নাম্বার হলো মুস্তাকবিল, মানে হলো ভবিষ্যৎকালীন ক্রিয়া। এখন আরবিতে যেটা আমরা বুঝি যে হাল, এই হাল আর মুস্তাকবিল এই দুটি, এই ওয়ান আর হচ্ছে টু, এই দুটি মিলে একটা নিয়ে আসা হয়েছে, তার নাম হলো মুদারি। তার এক নাম হলো মুদারি। তাই আমরা এই সবগুলোকে দুটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ১ নাম্বার আল মাউদি, অর্থাৎ অতীতকালীন ক্রিয়া। ২ নাম্বার হচ্ছে মুদারি, এটা হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। আচ্ছা, এই ৩ নাম্বার পয়েন্টটা একজন একটু রিপিট করবেন। হ্যাঁ, একজন একটু বলেন। নূরজাহান শাপলা আপু বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, আপু বলেন। কালের ভিতরে ফেল বা ক্রিয়াকে আরো দুটি ভাগে ভাগ করা যায়। প্রতিটি ফেল বা ক্রিয়ার মধ্যেই তিনটি কাল বা সময় পাওয়া যায়। আরবিতে এই তিন কালকে মাদি, পাস্ট অতীতকাল, হাল বর্তমান কাল ও মুস্তাকবিল ভবিষ্যৎ বলা হয়। উল্লেখ্য যে হাল বর্তমান ও মুস্তাকবিল এই কাল দুটি, মুস্তাকবিল ভবিষ্যৎ, এই কাল দুটিকে একত্রে মুদারি বলে। তাই আমরা এই সবগুলোকে দুটি ভাগে ভাগ করেছি, একটা হলো মাদি পাস্ট আর একটা মুদারি নন পাস্ট, বর্তমান বা ভবিষ্যৎ মিলে নন পাস্ট। আচ্ছা, তাহলে আমরা এখন থেকে আমরা টেন্স বা কাল এটাকে আমরা ২ ভাগে ভাগ করব। ২ ভাগেই শিখব। একটা হচ্ছে অতীতকালীন ক্রিয়া আর একটা হচ্ছে অনতীতকালীন ক্রিয়া। অতীতকালীন ক্রিয়ার মধ্যে তো অতীতকালীন থাকবে যেটা পাস্ট, আর অনতীতকালীন ক্রিয়া যেটা এর মধ্যে ২ টি কাল থাকবে। একটা হচ্ছে বর্তমান, আরেকটা হলো ভবিষ্যৎ, যেটাকে ইংরেজিতে আমরা বলবো নট পাস্ট, মানে পাস্ট নয় যে। এবার আসেন, আমাদের আলোচনার বিষয় হলো ১ নাম্বার। সেটা হলো ফেলুল মাদি। অতীতকালীন ক্রিয়া, এই ফেলুল মাদিটাকে বলা থাকে অতীতকালীন ক্রিয়া, অর্থাৎ ক্রিয়া বা কাজ মাঝি। অতীতকালীন ক্রিয়াটা হলো অতীতকালের ক্রিয়া। পরিভাষায় অতীতকালের কোনো কাজ সংঘটিত হওয়া বোঝায় যে ক্রিয়া দ্বারা, সেটাকে বলে থাকি আমরা হচ্ছে ফেলুল মাজি। তো যখন আমরা এটার অর্থ করব তখন আমরা নরমালি অর্থ করব সে বা তারা করেছে, সে বা তারা বলেছে, তুমি বা তোমরা তৈরি করেছ, আমি বা আমরা
গিয়েছি। এখন এই যে পড়েছিল, বলেছিল, করেছিল, গিয়েছিলাম। এই অর্থটা আমরা কখন নেব? একটু পর সেটা বলতেছি। তাহলে আপাতত আমরা সসে সেন অর্থটা নিব। ২ নম্বর আসেন, ফেলুন মাঝি অতীতকালীন ক্রিয়া এর গঠন পদ্ধতি। ফেলুন মাঝি বা ক্রিয়া গঠিত হয় এক ধরনের ভার্বাল নাউন থেকে। ভার্বাল নাউন কাকে বলে? যে নাউনটা থেকে ভার্ব গঠিত হয় সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে ভার্বাল নাউন। আর এই ভার্বাল নাউনের আরবিতে একটা নাম আছে, সেটা হচ্ছে ইসমুল মাসদার। আপনারা যারা নতুন আছেন এই শব্দগুলো, পারিভাষিক শব্দগুলো একেবারে আপনাদের কাছে নতুন মনে হবে। কিন্তু এগুলোকে বারবার পড়ে আয়ত্তে নিয়ে আসতে হবে। বারবার শুনে আয়ত্তে নিয়ে আসতে হবে। এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দেওয়া হবে। আপনারা বারবার শুনবেন। দেখা যাচ্ছে যে ১ বার, ২ বার, ৩ বার শুনতে, শুনতে এই পারিভাষিক শব্দগুলো ইনশাআল্লাহ একসময় আয়ত্তে চলে আসবে। তাহলে এই ফেলটা উৎপত্তি হয় কোথা থেকে? ভার্বাল নাউন থেকে। সেটাকে আরবিতে বলা থাকে ইসমুল মাসদার। যেমন পড়া, লেখা, বলা, খাওয়া, যাওয়া ইত্যাদি। এখান থেকে এটা গঠিত হবে। এখন আসেন, আমরা গত ক্লাসে ৬ টি আমরা মুক্ত সর্বনাম আমরা শিখেছি। সেগুলো কি, কি? হুয়া, হুম, আনতা, আনতুম, আরেকটা কি হচ্ছে আনা, নাহনু। আজকে আমরা তার সাথে আরেকটা যুক্ত করব। সেটাকে, সেটা হচ্ছে হিয়া। হিয়া শব্দের অর্থ হচ্ছে সে। এই সে দ্বারা কাকে বোঝাবে? একজন স্ত্রী লোককে বোঝাবে। তো অতীতকালীন যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা যেটা গঠিত হবে সেটা কি হলো? এইটা গঠিত হবে যে ৩ হরফ বিশিষ্ট যে সকল ক্রিয়া বা ফেলগুলো রয়েছে সেগুলোর প্রান্তিকে একটা জবর থাকবে। হওয়া দ্বারা যে ফেলটি গঠিত হবে তার প্রান্তিকে কি থাকবে? একটা জবর থাকবে। যেমন আমি এইটা দ্বারা বুঝাই আপনাদেরকে। যেমন মনে করেন শব্দটা হচ্ছে আলিমা। দেখেন প্রান্তিকে মিমটাতে কি আছে? জবর আছে। তাহলে আমরা যদি বলি এরকম আলিমা, আলিমা আলামুন শব্দের অর্থ হচ্ছে মানে জানা। তাহলে আলিমা দ্বারা কি বুঝাবে? হুয়া আলিমা, সে জেনেছে। তাহলে এই যে আলিমা, এটা আমাদেরকে মনে রাখতে হবে এইভাবে, এই যে এই আলিমা শব্দটি গঠিত হয়েছে হওয়ার জন্য। সুতরাং হওয়া শব্দটিকে আর উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। কোরআন শরীফে হওয়াটা আর থাকবে না। কোথাও থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো শব্দকে বা অর্থকে যখন এমফাসিস করবে, অনেক গুরুত্ব দিবে, তখন হচ্ছে এই হুয়া শব্দটা থাকতে পারে। তাছাড়া শুধুমাত্র আলিমা। এই আলিমা দ্বারা আমাদেরকে বুঝে নিতে হবে যে ৩ হরফ বিশিষ্ট শব্দ, প্রান্তিকে তার রয়েছে হচ্ছে জবর, সুতরাং এটা হওয়ার জন্য গঠিত হয়েছে। তাহলে হবে আলিমা, সে জেনেছে। আমানা, সে ঈমান এনেছে। ক্বালা, সে বলেছে। এবার দেখেন, হুমের জন্য অতীতকালীন যে ক্রিয়াটি গঠিত হবে তার প্রান্তিকে থাকবে ওয়াও সাকিন হয়ে শেষে একটা আলিফ থাকবে। তাহলে কি হবে? আলিমু। হুমের জন্য যেটি গঠিত হবে সেটার প্রান্তিকে কি থাকবে? আলিমু, মানে হচ্ছে হুম শব্দের অর্থ তারা। তাহলে বলবো আমরা তারা জেনেছে। আমানু, তারা ঈমান এনেছে। ক্বালু, তারা বলেছে। আনতার জন্য যে ক্রিয়াটি গঠিত হবে তার প্রান্তিকে কি থাকবে? জবর থাকবে। যেমন আলিমতা, তারা জেনেছে। আমানতা, তারা ঈমান এনেছে। কুলতা, তারা বলেছে। এখন আসেন, আংতা শব্দটা দেখেন প্রান্তিকে কি আছে? তা জবর তা আছে। এখানে লক্ষ্য করুন, তা জবর তা আছে। তো অতীতকালীন যে ক্রিয়াটি গঠিত হবে আংতার জন্য তার প্রান্তিকেও তা থাকবে। যেমন আলিমতা, তুমি জেনেছ। আমাংতা, তুমি ঈমান এনেছ। কুলতা, তুমি বলেছ। এবার আসেন আংতুম। আংতুম শব্দের জন্য অতীতকালীন যে ক্রিয়াটি গঠিত হবে তার প্রান্তিকে থাকবে হচ্ছে তুম। যেমন আলিম তুম, তোমরা জেনেছ। আংতুম শব্দের অর্থ হলো তোমরা। তোমরা জেনেছ। আমানতুম, তোমরা ঈমান এনেছ। কুলতুম, তোমরা বলেছ। আচ্ছা, আনার জন্য যে ক্রিয়াটি গঠিত হবে তার প্রান্তিকে থাকবে হচ্ছে তা পেশ তু। তাহলে আলিম তু, আমি জেনেছি। আমাংতু, আমি ঈমান এনেছি। কুলতু, আমি বলেছি। নাহনুর জন্য যে ক্রিয়াটি গঠিত হবে তার প্রান্তিকে থাকবে নুন আলিফ জবর না। শুধু নুন জবর না, নুনের সাথে একটা আলিফ থাকবে। নুন আলিফ জবর না। আলিম না, আমরা জেনেছি। আমান্না, আমরা ঈমান এনেছি। কুল না, আমরা বলেছি। আর হেয়ার জন্য যে অতীতকালীন ক্রিয়াটা গঠিত হবে তার প্রান্তিকে থাকবে একটা লম্বা তা থাকবে এবং সেটা হচ্ছে যজম বিশিষ্ট থাকবে। যেমন আলিমাত,
সে জেনেছে। কে জেনেছে? সে বা তিনি একজন স্ত্রী বা মহিলা লোক জেনেছে। আমানাত সে একজন স্ত্রীলোক ঈমান এনেছে। ক্বালাত সে একজন স্ত্রীলোক বলেছে। আচ্ছা, এই অংশটা যিনি বুঝেছেন একজন একটু রিপিট করবেন। শহীদ ভাই আছেন? জি আছি। হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম। শফিক ভাই আচ্ছা বলেন। জি হুজুর, এই হওয়ার জন্য যে ফিল্টার সৃষ্টি হবে তার প্রান্তিকে থাকবে জবর, যেমন আমানা, আলিমা সে জেনেছে, আমানা সে মানে এনেছে, কলা সে বলেছে। সে বলেছে। হোমের জন্য যে ফিল্টার সৃষ্টি হবে তার প্রান্তিকে থাকবে ওয়াও সাকিন শেষে আলিফ। আলিমু হুম, তারা জেনেছে, আমানু তারা ঈমান এনেছে, কলু তারা বলেছে। মাশাআল্লাহ। তারপরে আংটার জন্য যে ফিল্ড সৃষ্টি হবে তার প্রান্তিকে থাকবে তা জবর তা, আলিমতা হুম, তুমি জেনেছ, আমাংতা আমানাত আমাংতা জি। তুমি ঈমান এনেছো, উল্টা হুম, তুমি বলেছ। আচ্ছা। আনতুমের তারপরে জন্য যেটা হবে? তোমার জন্য যে ফিল্টার সৃষ্টি হবে তার প্রান্তিকে থাকবে তুম তুম তুম। তুম। হুম। দেখেন আনতুমের শেষেও প্রান্তিকেও তুম আছে, তাই না? এইজন্য এই তুমটাই থাকবে অতীতকালীন ক্রিয়ার জন্য। তাহলে কি হবে? আলিম তুম, আলিম তুম। আলিম তুম মানে তারা তোমরা জেনেছ, জি, আমাং তুম তোমরা ঈমান এনেছ, কুল কুল তুম তোমরা বলেছ। মাশাআল্লাহ। তারপরে আনার জন্য আনার জন্য যে ফিল্টার সৃষ্টি হবে তার প্রান্তিকে থাকবে তার তার উপরে জজম না তাপেস্তু আনার জন্য, হ্যাঁ? তাপেষ্টু জি, তাপেষ্টু, তাহলে আলিমতু হুম। আমরা যে আমি জেনেছি, আমানতু আমানাত আমানতু আমানতু আমি ঈমান আমি এনেছি। এনেছি। ওই যে বলেন না ইমানে মুজমাল মুফাসসালে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, ওই সেই আমানতু আমি ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর প্রতি, তাই না? জি জি। কলাত কলাত কুলতু। উল্টু হুম, আমি বলেছি। আর না নাহনুর জন্য যে ফিল্টার সৃষ্টি হবে তার প্রান্তিকে থাকবে নুন জবর না, হুম। আলিম না। তাহলে না আমরা যে আমরা জেনেছি, আমার আমানা আমান্না। আমান্না আমি আমরা ঈমান এনেছি। হুম। আরেকটা হলো কি? কুলনা। না আমরা বলেছি। বলেছি। তাহলে হিয়ার আর জন্য হেয়ার জন্য যে ফিল্টার সৃষ্টি হবে হুম, তার প্রান্তিকে থাকবে তার উপরে জজম, যজম। জি, আলিমাত আলিমাত, হ্যাঁ। তুমি অর্থ জেনেছ, সে মহিলা জেনেছে, জেনেছে। আমানাত সে মহিলা ঈমান এনেছে, জি, কলাত সে মহিলা বলেছে। মাশাআল্লাহ। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আরেকজন একটু আসবেন। আরেকজন একটু বলবেন।
রুনা আপু বলেন অনেক না কে হ্যান্ড রাইজ করেছেন আরেকজন হাবিবুল্লাহ ভাই বলেন হাবিবুল জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ অতীতকালের শব্দগুলির রূপান্তর। হুয়া আহ, অর্থ সে, হুয়ার জন্য প্রান্তিকের চিহ্ন হচ্ছে জবর। আচ্ছা আচ্ছা বলবেন এখানে হওয়ার জন্য আমরা অতীতকালীন উদাহরণ যে বলতে পারি। ক্রিয়াটি গঠিত হবে তার প্রান্তিক চিহ্ন হ্যাঁ, প্রান্তিক চিহ্ন হচ্ছে জবর। জি আহ, উদাহরণ হিসাবে আমরা বলতে পারি আলিমা। আহ, হুম, আলিমা সে জেনেছে। আমানা সে ঈমান এনেছে। কলা বলেছে। তারপরে হুম অর্থাৎ তারা, হুমের জন্য যে ক্রিয়াটি গঠিত হবে তার প্রান্তিকে থাকবে যজমালা ওয়াও আর আলিফ। এখানে উদাহরণ বলা যায় লিমু সে তারা জেনেছে। আমানু তারা ঈমান এনেছে। আমানু তারা ঈমান এনেছে। কলু তারা বলেছে। বলেছে আর আংতার জন্য, আংতা অর্থ তুমি, আংতার জন্য যে ফিল্ডটি গঠিত হবে তার প্রান্তিকে থাকবে তা। আলিমতা মানে উদাহরণ সে তুমি জেনেছ। আমান্তু তুমি জেনেছ। আমান্তা আর আমান্তা আমান্তা তুমি জেনেছ। আর কলাতা কুলতা তুমি, কুলতা তুমি বলেছ। বলেছেন আর আমান্তু অর্থাৎ তোমরা। আমান্তুর জন্য যে ফেলটি গঠিত হবে তার প্রান্তিকে থাকবে তুম। আংতুম আলিমতুম হুম, আংতুম তুম আংতুম। এখানে যে আংতুমের জন্য যে ফেলটি গঠিত হবে তার প্রান্তিকে থাকবে তুম। আলিমতুম মানে তোমরা জেনেছ। আমাংতুম তোমরা জেনেছ। আর কুলতুম আমান্তুম তোমরা ঈমান এনেছ তোমরা ঈমান এনেছ। আর কুলতুম তোমরা বলেছ। হুম, আচ্ছা এবার আর আনার জন্য যে ফিল্ডটি গঠিত হবে তার তার প্রান্তিকে থাকবে তু। এখানে হলো আলিমতু। আলিমতু মানে সে, আমি আলিমতু সে, এই যে আলিমতু মানে আমি জেনেছি। আমি জেনেছি আলিম আমান্না আমান্তু আমান্না আমান্তু আমি আমি ঈমান এনেছি। আর কুল কুলতু কুল কুলতু আমি বলেছি। আমি বলেছি আর নাহানুর জন্য, নাহানুর জন্য যে ফিল্ডটি গঠিত হবে তার প্রান্তিকে থাকবে না। নুন আলিফ আলিফ জবর না, নুন আলিফ জবর না। হুম, আহ, এখানে হচ্ছে আলিম না মানে আমরা, আলিম না আমরা, আমরা আলিম না জেনেছি আমরা জেনেছি। হুম, আমরা জেনেছি। আমার না আমরা আমরা জেনেছি। ঈমান এনেছি ক কুল না আমরা বলেছি। মাশাআল্লাহ খুব আর সুন্দর হিয়া, হিয়া সে স্ত্রীর জন্য এটার এই প্রান্তিকের চিহ্ন থাকবে হলো তা যজম। এখানে আলিমাত মানে সে মহিলা জেনেছে। আমানাত সে স্ত্রী, সে মহিলা ঈমান এনেছে। আর কলাত সে স্ত্রী বলেছে। সে একজন স্ত্রীলোক বলেছে তো মাশাআল্লাহ হ্যাঁ সেই স্ত্রী লোক বলেছে। আচ্ছা এখন আপনারা বলবেন যে অতীতকালীন ক্রিয়া যে আমরা গঠন করলাম এবং এর কিভাবে উচ্চারণ অর্থ নিতে হবে আমরা দেখলাম এটা নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে হুজুর আমার একটি জিজ্ঞাসা ছিল। হ্যাঁ বলেন এটা হচ্ছে প্রথম জিজ্ঞাসাটা হচ্ছে এরকম, এই ক্রিয়ার ফরম্যাটটা যেটা হয়েছে এটা কি শুধুমাত্র 3 হরফ বিশিষ্ট কালেমার ক্ষেত্রে? হ্যাঁ ৩ হরফ বিশিষ্টর ক্ষেত্রে এটা 4 হরফ বিশিষ্টের ক্ষেত্রে প্রযোজ্য না? ৪ হরফ বিশিষ্ট যখন হবে তার প্রান্তিক চিহ্নটা ঠিক থাকবে
হুম? অতীতকালীন ক্রিয়া যেখানেই আপনি যাবেন। তো এর হচ্ছে অতীতকালীন ক্রিয়ার ক্ষেত্রে আপনার প্রান্তিকের চিহ্ন ঠিক থাকবে। ৪ আলিফ হোক, ৫ আলিফ হোক, মানে ৫ হরফ হোক, ৪ হরফ হোক, হ্যাঁ? সর্বাবস্থায়। ও তাহলে সকল সংখ্যা বিশিষ্ট বর্ণের ক্ষেত্রে প্রযোজ্য প্রান্তিক চিহ্ন। প্রান্তিক চিহ্ন, জি। আরেকটা কোশ্চেন হচ্ছে, এটা আমরা তো হুজুর ইয়াতে পড়ছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্রিয়ার রূপটা হচ্ছে বলেছে, করেছে। এখন এটা তো আমরা এখানে আবার পড়তেছি অতীতকালীন ক্রিয়ার রূপ। তাহলে ওইখানে যত গ্রামার পড়া হয়েছে যে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ফেলেছিলাম। পারফেক্ট টেন্সটাই, এটাই হচ্ছে আরবিতে এই অর্থটাই হচ্ছে বর্তমান আধুনিক অর্থ নেওয়া হচ্ছে, হ্যাঁ? আর ললে লেন যেটা, যেটার যে অর্থটা নেওয়া হচ্ছে, বা ছিলাম, খেয়েছিলাম, দেখেছিলাম, যে অর্থটা পাস্ট ইনডিফিনিট টেন্সে, তখন তার সামনে একটা পদ যুক্ত হবে। হ্যাঁ, আমরা কিছুক্ষণ পর সেটা দেখাচ্ছি ইনশাআল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আরবিতে বলেছে বললেও আমরা এটাকে অতীত হিসেবে নিব। অতীত হিসেবে আমরা নিব। যখন বলবে যে আরবিতে ওস্তাদ, যে বলে mainly, বা বলবে, তখন হচ্ছে আমরা অনতীত নিব। জি। ওস্তাদ তো বলে এখানে বললেন এই যে ৩ হরফ বিশিষ্ট ক্রিয়ার এই প্রান্তিকের চিহ্নগুলা এখানে আমরা শিখছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। নতুনদের জন্য এটাই একটু ক্লিয়ার হলেই ভালো হতো। না, ঠিক আছে। মশিউর রহমান ভাই যেটা বলছে এটাও ঠিক আছে। আচ্ছা, ওটা এখন তো ওটা তো ওটা অনেক আচ্ছা, ব্যাপার আছে। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। আমরা এই ক্লাসটা আপনাদেরকে প্র্যাকটিস দেব, তখন আরো আলোচনা হবে। আচ্ছা, এবার আসেন, এভাবে নিম্নে কয়েকটি ক্রিয়ার রূপান্তর বাংলা অর্থ সহ আমরা দিয়ে দিয়েছি। আপনারা কি করবেন? এগুলো দ্রুত বলবেন, বারবার বলবেন। যেমন জাআলা শব্দের অর্থ সৃষ্টি করা। তাহলে হওয়ার জন্য যখন জাআলা আসবে তখন কি হবে? জাআলা, তাহলে সে তৈরি করেছে। হুমের জন্য যখন হবে যে প্রান্তিকে ওয়াও আলিফ যুক্ত হবে, তাহলে জাআলু, তারা তৈরি করেছে। আংতার যখন হবে তখন প্রান্তিকে তা জবর তা হবে, তখন কি হবে? জাআলতা, তুমি তৈরি করেছো। আংতুমের জন্য যখন হবে তখন কি হবে? এই যে প্রান্তিকের তুম থাকবে, জাহাল তুম, তোমরা তৈরি করেছো। আর আনার জন্য যখন হবে তখন প্রান্তিকে তাপেশ তু থাকবে, তখন কি হবে? জাহাল তু। আর নাহনুর জন্য যখন হবে তখন প্রান্তিকে নুন আলিফ জবর না থাকবে, তাই না? এটাই আমরা দেখলাম। তাহলে আমরা তৈরি করেছি। তাহলে আমরা এখন যেখানে আমরা কোরআন শরীফ পড়তে যাব, অর্থ করতে যাব, তখন গিয়ে আমরা হুয়া, হুম, আংতা, আংতুম এগুলো আমরা পাবো না। কিন্তু যে ক্রিয়াটি থাকবে সেই ক্রিয়াটির প্রান্তিক চিহ্ন থাকবে। এই প্রান্তিক চিহ্ন দেখে আমাদেরকে চিনে নিতে হবে। যেমন কাফার, সেও অস্বীকার করেছে। কাফারু, তারাও অস্বীকার করেছে। কিভাবে আমি বুঝবো তারা? এই যে কাফারু, প্রান্তিক চিহ্ন অ আলিফ আছে। কাফার তা, তাহলে আমরা তুমির জন্য এটা গঠিত হয়েছে। কিভাবে বুঝবো? তা জবর তা আছে। কাফার তুম, তাহলে এটা হচ্ছে আংতুমের জন্য গঠিত হয়েছে। কিভাবে বুঝবো? এই যে তা মিম পেশ তুম এসেছে। হুম, যেটা কাফার তুম, তোমরা অস্বীকার করেছো। আবার কাফার তু তাপেশ তু, তার এটা আমরা বুঝবো আনার জন্য গঠিত হয়েছে। আমরা এখানে দেখে এসেছি যে আনার জন্য যে ফিল্ডটি গঠিত হবে তার প্রান্তিক চিহ্ন তাপেশ তু থাকবে। তাহলে কাফার তু, আমি অস্বীকার করেছি। তাহলে কাফার না, এটা কার জন্য গঠিত হয়েছে? নাহনুর জন্য গঠিত হয়েছে। কি জন্য? আমাদের প্রান্তিক চিহ্ন আমাদের জানা আছে যে নাহনুর জন্য যে ক্রিয়াটি গঠিত হবে অতীতকালীন, তার প্রান্তিকে নুন আলিফ জবর না থাকবে। তাহলে কাফার না, তাহলে অর্থ হবে আমরা অস্বীকার করেছি। ঠিক এমনি ভাবে আমিলা, সে কাজ করেছে। আমিলু, তারা কাজ করেছে। আমিলতা, তুমি কাজ করেছো। আমিল তুম, তোমরা কাজ করেছো। আমিল তু, আমি কাজ করেছি। আমিল না, আমরা কাজ করেছি। এখন গ্রুপ বা ফ্যামিলি আমরা যেটা পড়ে থাকি বাপ, সে বাপ এটা কি অনুযায়ী আমিল তা হবে? এটা কি আমিল তা হবে? এইটা ও তুমির জন্য, হ্যাঁ, হ্যাঁ, আংতা এর জন্য। হ্যাঁ, 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 এটা আমিল তা হবে। রাইট। আংতা যেহেতু, ওই জন্য জবর হবে। হ্যাঁ, ওটা হচ্ছে হয়তো আমাদের রাইটিং মিস্টেক হয়েছে। এবার আসেন, আমরা আরো কিছু ভার্ব নিয়ে এসেছি। এগুলো আপনারা বারবার পড়বেন, দ্রুত পড়বেন। এই যে দেখেন ফাইল, এই যে নাসরুন মাসদার থেকে নাসরুন, দরবুন, ফাতহুন, সামুন, হাসবুন, কারামাতুন, সেখান থেকে আমরা নিয়ে এসেছি। এবার এইভাবে আমরা দিয়েছি হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু। যে নাসরা, নাসরু, নাসরতা, নাসরতুম, নাসরতু, নাসরনা, নাসরত। ঠিক এমনই ভাবে দরাবা, দরাবু, দরাবতা, দরাবতুম, দরাবতু, দরাবনা। এভাবে আমরা দিয়ে দিয়েছি। এগুলো আপনারা বারবার পড়বেন। হ্যাঁ, এই ২ নম্বর ক্লাসটা বারবার পড়বেন।
যদি পড়েন আপনার অতীতকালীন ক্রিয়াটি গঠিত মানে একেবারে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন আমরা অতীতকালীন যে ক্রিয়াটি আছে এই ক্রিয়াটি আমরা তার প্রান্তিক চিহ্ন দেখে আমরা শিখে ফেললাম। এখন আসেন এর জন্য আমি এটা আর বলতেছি না। আচ্ছা, এখন আসেন যে অতীতকালীন ক্রিয়াগুলো আমরা সে, রয়েছে, দেখেছে, বলেছে, এই যে সে, সেন আমরা অর্থ নিলাম। এখন কোথায় আমরা ল, লে, লেন আবার হচ্ছে আ ল, লাম, লেন অর্থ নেব। সেটা হচ্ছে এই ধরনের আমাদেরকে অর্থ নেওয়ার জন্য আমাদেরকে যদি ওই অতীতকালীন ক্রিয়ার শুরুতে যেমন কদ, ওয়াকদ, ফাকদ এই ৩ টি আসে। কি, কি বললাম? কদ, ওয়াকদ আরেকটা হচ্ছে ফাকদ। এই ৩ টি যদি আসে অর্থাৎ কদ যুক্ত যদি হয়ে ওয়াকদ, ওয়াকদ, ফাকদ যদি আসে তখন হচ্ছে আমরা লাম, লেম, লেন এ ধরনের অর্থ নেব। কি জন্যে? এটাকে আপনারা বুঝবেন, এটাকে আমরা পড়াবো যখন আমরা খুব শীঘ্রই লেভেল 2 শুরু করব তখন আপনারা দেখবেন এখানে এটাকে বলা থাকে মাজি করিব, নিকটবর্তী অতীতকাল। হ্যাঁ? তো যেমন মনে করেন যে আলিমা যে সে বা তিনি জেনেছেন। এখন কদ যখন এসেছে তখন আমরা জেনেছে আমরা অর্থটা নিব না। তখন আমাদেরকে অর্থটা নিতে হবে যে জেনে নিল। হ্যাঁ? কদ আলিমা জেনে নিল কুল্লু উনাসিন প্রত্যেক গোত্র মাশরাবাহুম তাদের হচ্ছে পানির স্থান মানে পানির স্থান তারা হচ্ছে জেনে নিল। হযরত মুসা আলাইহিস সালাম লোহিত সাগর যখন পার হয়ে গেলেন, যাওয়ার পর মুসা আলাইহিস সালাম তার হচ্ছে সঙ্গী সাথী যারা ছিলেন তাদের তো পান করার মতন কোনো পানি ছিল না। তো মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা মুসা আলাইহিস সালামকে জানালেন, হে মুসা আমাদের পানি পান করার ব্যবস্থা করুন। মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করলেন। দোয়া করার পর মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন যে, হে মুসা তোমার হাতে যে লাঠি আছে লাঠি দ্বারা ওই পাথরের উপর আঘাত করো। তো মুসা আলাইহিস সালামের সঙ্গে তখন ১২টা গোত্রের লোক ছিলেন। পাথর দ্বারা লাঠি দ্বারা যখন পাথরে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে ওই পাথর থেকে ১২টি পানির ফোয়ারা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। আর তখন মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট করে দিলেন যে কোন গোত্রের লোক কোন ফোয়ারা থেকে পানিটা পান করবে। তাই আল্লাহ বললেন কদা আলিমা তারা জেনে নিল। কারা জেনে নিল? কুল্লু উনাসিন প্রত্যেক গোত্রের লোকেরা। মাশরাবাহুম তাদের হচ্ছে পানি পানের স্থানটা জেনে নিল। তাহলে আমরা দেখলাম কদ আসার কারণে জেনে নিল এই অর্থটা আমরা এখানে নেব। এবার আসুন ওয়াকদ। তাহলে ওয়াকদ আসলেও আমরা হচ্ছে ল আলি লিন অর্থ নেব। যেমন ওয়াকদ কানা ফারিকুম মিনহুম ইসমাউনা কালাম আল্লাহ যে তাদের মধ্য থেকে একটা দল ছিল। তারা কি করলো? ফারিকুন শব্দের অর্থ দল। হ্যাঁ? যে ওয়াকদ কানা ছিল ফারিকুন একটি দল। তারা কি কি করলো? ইসমাউনা কালাম আল্লাহ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী শ্রবণ করত। মক্কার যে কুরাইশরা ছিল কুরাইশদের মধ্য থেকেও যারা ঈমান আনেনি কিন্তু তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তারা সেটা শ্রবণ করত। এরপর আসেন ওমাই ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল যে কেউ ঈমানের পরিবর্তে কি করে কুফরটাকে গ্রহণ করে নিশ্চয় সে কি করলো ফাকাদ দাল্লা আমরা জানি দল্লা শব্দের অর্থ হচ্ছে গুমরাহি হওয়া পথভ্রষ্ট হয়ে যাওয়া আমরা জেনেছি ওয়ালা দলিন তাই না দল্লা শব্দের অর্থ পথভ্রষ্ট হওয়া বা বিচ্যুত হওয়া সাওয়া আস-সাবিল সমান পথ থেকে মানে সরল পথ থেকে তারা বিচ্যুত হয়ে গেল তাহলে এই যে দেখেন যেখানে কদ, ওয়াকদ, ফাকদ এই শব্দগুলো আসবে যে অতীতকালীন ক্রিয়ার শুরুতে তখন আমরা হচ্ছে ল, লে, লেন অর্থ আমরা নিব। এবার আসেন আর দুটি একটা হচ্ছে লাকদ আর একটা হচ্ছে ওয়াকদ। তো লাকদ আর ওয়াকদ যারা কোরআন শরীফের যত জায়গায় আমরা অর্থ পাবো এগুলো হচ্ছে সাধারণত চিরন্তন সত্য বিষয়কে বোঝানোর ক্ষেত্রে লাকদ ওয়ালাকদ তাকে বোঝায়। যেমন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই গুরুত্বারোপ করে বলেছেন যে লাকদ খলাকনা অবশ্য আমরা কি করেছি? সৃষ্টি করেছি। কাকে সৃষ্টি করেছি? ইনসানা মানুষকে ফি আহসানি তাকবীম সুন্দর অবয়ব দিয়ে। মানে পৃথিবীর মধ্যে যত সৃষ্টিজীব আছে সবচেয়ে সুন্দর করে মানুষকে সৃষ্টি করা হয়েছে। তাই আমরা এখানে অর্থ কি নিব? এটাকে আমরা অর্থ নিব হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এর অর্থ আমরা সবসময়ের জন্য নেব। কোথায়? যখন হচ্ছে লাকদ আর অলাকদ থাকবে। যদিও হচ্ছে এটা অতীতকালীন ক্রিয়া কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলতে আমরা ইংরেজিতে যেটা বুঝাই সেটার আমরা অর্থ নিব। যে লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি কিভাবে? সুন্দরতম অবয়বে। আবার ওয়ালাকদ আতাইনা মূসাল কিতাব ওয়ালাকদ আতাইনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়ালাকদ নিয়ে এসেছেন। আতাইনা আমরা দিয়েছিলাম।
আমরা দিয়েছি। কাকে দিয়েছি? মূসা আলাইহিস সালামকে কি দিয়েছি? কিতাব দিয়েছি। ওয়াকাফাইনা মিন বাদিহি রসুল। হ্যাঁ, পর্যায়ক্রমে কি পাঠিয়েছি? রাসূল পাঠিয়েছি সে যুগে। তাই না? তারপরে পর্যায়ক্রমে রাসূল পাঠানো হয়েছে। তাই বলা হচ্ছে যে আমরা মূসাকে কি দিয়েছি? কিতাব দিয়েছি আল্লাহ বললেন। তাহলে এখানে আমরা এই জায়গা থেকে যে ইনফরমেশনটা আমরা জানলাম কদ, ওয়াকদ, ফাকদ যেখানে আসবে সেগুলোকে আমরা হচ্ছে ল, লে, লেন বা লাম, লেন এ ধরনের অর্থ নিব। আর লাকদ এবং অলাকদ যেখানে থাকবে সেখানে আমরা কি নিব? চিরন্তন সত্যের অর্থ আমরা গ্রহণ করব। অথবা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেটা হচ্ছে অভ্যাসগত বোঝায় এরকম অর্থ এটা এই লাকদ এবং অলাকদ দ্বারা বোঝায়। আচ্ছা, এটা আসলে আমাদের ২ নাম্বার ক্লাস। এখন মূল ক্লাসের আমি একটু ১ মিনিটের উস্তাদ আমি একটু এখানে করি, যেমন এখানে লাকাদ খালাকনা আমরা তো না বলতে আমরা বুঝাই, তাই না? বুঝি। তারপরে আবার পরেরটা যে আসছে ওয়ালাকাদ আতাইনা, এখানে মানে এখানে আল্লাহর ক্ষেত্রে তখন আমি আসবে, আচ্ছা, আমরা আসবে না। তাই না? আচ্ছা এখানে হ্যাঁ, আমরা জি। আসবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে অধিকাংশ জায়গায় দেখবেন কোরআনে কিন্তু হচ্ছে হ্যাঁ। আ আনার জন্য ব্যবহার করেছে, নাহনুও ব্যবহার করেছে। দুটোই ব্যবহার করেছে। মানে ওয়াহিদ মুতাকাল্লিমও ব্যবহার করেছে, জমা ব্যবহার করেছে। দুটিই ব্যবহার করেছে, হ্যাঁ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এর ব্যাখ্যায় তাফসীর কারকগণ বলেছেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি জগৎটাকে নিয়েই তার একটা পরিবার। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন হচ্ছে এটাকে জমা হিসেবে ব্যবহার করেছেন। যেমন আমরা হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা বলছে, হ্যাঁ। হ্যাঁ, আবার এখানে আমি এইজন্য জিজ্ঞাসা করলাম। হুম। জি। তো মনে করেন যে একটা রাষ্ট্র যখন একটা সরকার পরিচালনা করে, সে রাষ্ট্রের প্রধানমন্ত্রী মনে করেন যখন কথা বলে, তখন কিন্তু বলেন না যে আমি এই উন্নয়ন জি। করেছি। তখন কি বলে থাকে যে আমরা করেছি। ঠিক এমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামষ্টিকভাবে এই কথাগুলি বলেছেন। তা আমি আরেকটা বলি যে চিরন্তন আসসালামু আলাইকুম, হুজুর 14 মিনিট আছে। না, ওস্তাদ আচ্ছা, হ্যাঁ। চিরন্তন সত্যের ক্ষেত্রে মানে আল্লাহর এখানে আমিটা মানে এটা সত্য আমি এটা মাথায় নিছি যে তখন আল্লাহ আমি মানে করছেন। ও তখন ওইটা ধরে আপনি অর্থ মনে করছেন। জি আচ্ছা, জি জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটু ২ মিনিট একটা আমরা সামারি টানবো। সামারি টানে আমরা হচ্ছে ভার্ব এবং নন ভার্ব গুলো করব। ১ম এ আমরা আজকের ক্লাসে আমরা দেখেছি, কি দেখেছি? যে হচ্ছে ভার্ব। ভার্ব কাকে বলে? ভার্ব দ্বারা হচ্ছে যা মানে হচ্ছে যে শব্দ দ্বারা কোনো কাজ করা হওয়া বোঝায় সেটাই ভার্ব বোঝায়। তো ক্রিয়া সাধারণত ভার্ব যেটা সেটার বাংলা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া সাধারণত ৪ প্রকার। একটা হচ্ছে অতীতকালীন ক্রিয়া, অনতীতকালীন ক্রিয়া, আদেশসূচক ক্রিয়া আর নিষেধসূচক ক্রিয়া। হুম? আর শব্দের মূল অক্ষরের বিচারে সেখানে হচ্ছে ক্রিয়াকে ২ ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে শক্তিশালী ক্রিয়া, আরেকটা হচ্ছে দুর্বল ক্রিয়া। স্ট্রং ভার্ব আরেকটা হচ্ছে উইক ভার্ব। যে সকল ক্রিয়ার মধ্যে আলিফ ওয়াও ইয়া থাকবে না সেটাকে আমরা বলে থাকি স্ট্রং ভার্ব, আর যার মধ্যে হচ্ছে আলিফ ওয়াও ইয়া থাকবে সেটা হচ্ছে উইক ভার্ব। এরপর আমরা বলেছি কালের বিচারে ক্রিয়াকে আরো ২ টি ভাগে ভাগ করা হয়েছে। সেই ২ টি ভাগ আমি বলি। একটা হচ্ছে মাদি আর একটা হচ্ছে মুদারে। মাদিটা হচ্ছে অতীতকালীন ক্রিয়া আর মুদারেটা হচ্ছে অনতীতকালীন ক্রিয়া। তো মাদি যেটা আছে সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয়। মাদিটা আমরা গঠন করে থাকি ইসমুল মাজদার থেকে অর্থাৎ ভার্বাল নাউন থেকে। তো ৩ হরফ বিশিষ্ট যেগুলো হবে হওয়ার জন্য আমরা যেটা গঠন করব তার প্রান্তিকে থাকবে জবর, যেমন আলিমা সে জেনেছে। হোমের জন্য যে ক্রিয়াটি আমরা গঠন করব অতীতকালীন ক্রিয়া তার প্রান্তিকে ওয়াও আলিফ থাকবে, যেমন আলিমু তারা জেনেছে। আংতার জন্য যে ক্রিয়াটি আমরা গঠন করব তার প্রান্তিকে থাকবে তা জবর তা, যেমন আলিমতা তুমি জেনেছ। আংতুমের জন্য যে ক্রিয়াটি গঠিত হবে তার প্রান্তিকে থাকবে হচ্ছে তামিম পেশতুম আলিমতুম তোমরা জেনেছো। আনার জন্য যে ক্রিয়াটি গঠিত হবে তার প্রান্তিকে থাকবে তা পেশতু আলিমতু আমি জেনেছি। নাহনুর জন্য যে ক্রিয়াটি গঠিত হবে তার প্রান্তিকে থাকবে নুন আলিফ জবর না আলিম না। আর হিয়ার জন্য যে ক্রিয়াটি গঠিত হবে তার প্রান্তিকে থাকবে তা থাকবে এবং যজম বিশিষ্ট তা থাকবে, যেমন আলিমাত সে জেনেছে। কে জেনেছে? একজন স্ত্রীলোক জেনেছে, তাই না? আচ্ছা, এরপরে শব্দ শেষ আমরা হচ্ছে জেনেছি কদ, ওয়াকদ, ফাকদ যদি এগুলো আসে তার হচ্ছে আমরা ল, লেন বা লাম আমরা অর্থ গ্রহণ করব। আর যদি লাকদ, ওয়ালাকদ যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমরা চিরন্তন সত্যের অর্থ গ্রহণ করব। আমরা আগামীকাল প্র্যাকটিস দেব, সেখানে আমরা আরো ক্লিয়ার ভাবে জানবো। এখন আমরা ভার্ব গুলো করব। আমরা ৫টি ভার্ব করব ইনশাআল্লাহ আজকে।
আচ্ছা, পাঁচটি ভার্বের মধ্যে আমরা যে কলা শব্দটা পড়েছি, এই কলা শব্দটাই পড়বো। কলা শব্দের অর্থ হচ্ছে বলা। হ্যাঁ, পবিত্র কোরআন কারিমে সবচেয়ে বেশি এই ক্রিয়াটি ব্যবহার হয়েছে, 1618 বার এই ক্রিয়াটি ব্যবহার হয়েছে। এই জন্য এই ক্রিয়াটি আমরা প্রথম নিয়ে এসেছি। এর মূল মাদ্দা, মাদ্দা মানে হচ্ছে মূল অক্ষর, যেটাকে ইংরেজিতে বলা থাকে রুট, আর আরবিতে বলা থাকে মাদ্দা। যেমন কফ, ওয়াও, লাম এর মধ্যে আছে। হ্যাঁ, তো ওয়াওটা জবরের সাথে মিলাতে গিয়ে তখন হচ্ছে ওয়াওটা কি হয়ে গেছে, আলিফে পরিণত হয়ে গেছে। এটা আমরা পরবর্তীতে দেখব। যদি কেউ বলে কলা শব্দের মধ্যে কি কি আছে, চোখ বন্ধ করে বলে দেব, কফ ওয়াও লাম আছে। যেমন কলা, কলু, কুলতা, কুলতুম, কুলতু, কুল্লা। এবার আসেন 2 নম্বর যে শব্দটা, সেটা হচ্ছে কানা। তো কানা শব্দের মাদ্দা বা রুট কি? কাফ ওয়াও নুন। তো এই শব্দের অর্থ কি, কিভাবে গঠিত হবে? তাহলে কানা হওয়ার জন্য কানা, হুমের জন্য কানু, আংতার জন্য কানাত, আংতুমের জন্য কুন্তুম, আনার জন্য কুন্তুম, আর নাহনুর জন্য কুন্না। এবার তৃতীয় যে শব্দটা আমরা পড়বো সেটা হচ্ছে আমানা। এই যে ঈমান আনয়ন করা বা বিশ্বাস করা। হ্যাঁ, এই শব্দের রুট বা মাদ্দাটা হলো হামজা, মিম, নুন। এই 3টি শব্দ দ্বারা আমানা শব্দটি গঠিত হয়েছে। যেমন হওয়ার জন্য গঠিত হবে আমানা, হুমের জন্য আমানু, আংতার জন্য আমাংতা, আংতুমের জন্য আমাংতুম, আনার জন্য আমাংতু, নাহনুর জন্য আমান্না। 4 নম্বর যে শব্দটা আমরা গঠন করব সেটা হচ্ছে আমরা পড়ে আসলাম আলিমা। এই আলিমা শব্দটা, যার মাদ্দা হচ্ছে আইন, লাম, মিম, অর্থাৎ হচ্ছে টু নো, মানে জানা। যেমন হওয়ার জন্য আলিমা, হুমের জন্য আলিমু, আংতার জন্য আলিমতা, আংতুমের জন্য আলিমতুম, আনার জন্য আলিমতু, নাহনুর জন্য আলিমনা। 5 নম্বর যে শব্দটা আমরা পড়বো ক্রিয়া, সেটা হচ্ছে জাআলা। জাআলা শব্দের অর্থ কি? তৈরি করা অথবা সৃষ্টি করা। তো হওয়ার জন্য যে ক্রিয়াটি গঠিত হবে সেটা হচ্ছে জাআলা, হুমের জন্য জালু, আংতার জন্য জালতা, আংতুমের জন্য জালতুম, আনার জন্য জালতু, নাহনুর জন্য জালনা। এই যে যে 5টি আমরা ক্রিয়া করলাম, খুবই সহজ, আপনারা বারবার করে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। এরপর আমরা 15টি নন ভার্ব করব। প্রথম যে শব্দটি, এটা আমরা জানি, এটা হচ্ছে মিন, যেটা আমরা প্রথম ক্লাসে করেছি। মিন শব্দের অর্থ হচ্ছে হতে বা থেকে। 2 নম্বর শব্দটা সহজ, আল্লাহ। এই আল্লাহ শব্দ মানে হচ্ছে আল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3 নম্বর যে শব্দটা আমরা পড়বো সেটা হচ্ছে মা। মা অর্থ হচ্ছে যা, না, কি। তো কোথায় যা ব্যবহার হবে, কোথায় না ব্যবহার হবে, কোথায় কি ব্যবহার হবে, আমরা পর্যায়ক্রমে জানবো ইনশাআল্লাহ তাআলা। ফি শব্দের অর্থ মধ্যে, আমরা প্রথম ক্লাসে জেনেছি। আর লা শব্দের অর্থ না। আরবিতে নেগেটিভ বানানোর জন্য এই লাটা ব্যবহার হয়ে থাকে। লাই নাহি হতে পারে অথবা লা নাফি হতে পারে। ইন্না শব্দের অর্থ নিশ্চয়, আমরা এটা জানি, ইন্না। এরপরে শব্দটা আসেন আল্লাজি, আল্লাজিনা। আল্লাজি শব্দের হচ্ছে এক বচন, আর আল্লাজিনা হচ্ছে বহু বচন। যেমন বলা হয় থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল্লাযী খলাকা লাকুম, তিনি সেই সত্তা, আল্লাযী, যিনি খলাকা সৃষ্টি করেছেন, লাকুম তোমাদের জন্য। মা এর পরের অংশটা হচ্ছে মা ফিল আরদি জামিয়া, জামিয়া, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এরপর আসেন আলা। আলা মানে উপরে, এটা আমরা প্রথম ক্লাসে করেছি। এবার আসেন হচ্ছে 9 নাম্বার যে শব্দটা, সেটা হচ্ছে রব। রব শব্দের অর্থ কি? প্রতিপালক। রব মানে হচ্ছে প্রভু, রব মানে রব। এই রবের বহু বচন হলো আর বাবু। যেমন আমরা বলে থাকি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এরপর হচ্ছে মান। মান শব্দের অর্থ হচ্ছে যিনি, যে, যিনি, যারা, যাকে, কে বা কাকে, এই ধরনের দিয়ে থাকে। এরপর আসেন ইলা। ইলা শব্দের অর্থ আমরা জানি, ইলা শব্দের অর্থ হচ্ছে দিকে। ইন শব্দের অর্থ যদি বা না। ইনশা আল্লাহ আমিনিন, এই যে আমরা যে ইনশা আল্লাহ বলে থাকি, এখান থেকে দেখেন ইনশা আল্লাহ, যদি আল্লাহ কি করেন, যদি আল্লাহ চান। তাহলে ইন শব্দের অর্থ হচ্ছে যদি। ইল্লা শব্দের অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়া বা কিন্তু। ইল্লা, যেমন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, যে তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না। যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ইল্লা শব্দের অর্থ হচ্ছে ব্যতীত। এরপরে শব্দটা আসেন
আর এটা হচ্ছে আন। আন মানে হচ্ছে তে বা যে। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা। আপাতত আন শব্দের অর্থ হচ্ছে তে বা যে, এতটুকু আপনারা জেনে রাখেন। এই আনের আরো অনেক ব্যাখ্যা আছে, আমরা পর্যায়ক্রমে জানবো ইনশাআল্লাহ তাআলা। এরপর আসেন জালিকা। জালিকা শব্দের অর্থ হচ্ছে ওই বা ওইটা। আচ্ছা, এই ছিল আমাদের হচ্ছে 15টি আমরা নন ভার্ব করলাম, 5টি আমরা ভার্ব করলাম এবং আমরা দ্বিতীয় ক্লাস করলাম। এখন আমাকে বলবেন যে আপনাদের কারো কোনো জিজ্ঞাসা আছে নাকি আমাদের দ্বিতীয় ক্লাস নিয়ে? আচ্ছা হুজুর, জি। এই নম্বরটা আমরা কোথায় পাবো? যে পিডিএফ এর মধ্যে এই পড়ার জন্য এই একটা নম্বর। নন ভার্বের পিডিএফ আজকে দিয়ে দিয়েছি, দেখেন ওখানে। জি আচ্ছা।